আজকে যাচ্ছি মিশন কসবা টু কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কসবা থেকে কক্সবাজার। কসবা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমরা আগে থেকে টিকিট কাটিয়ে রাখি হচ্ছে মহানগর এক্সপ্রেসের। আমাদের ট্রেন আসবে হচ্ছে 12:50 সো এর জন্য আমরা আগে থেকে বেরিয়ে যাই হচ্ছে বাড়ি থেকে। আগে প্ল্যাটফর্মে এসে আমরা ভিডিও মেক করি, তার সাথে ছবি তুলি। ছবি এবং ভিডিও তোলার পর অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে। ট্রেন আসার সাথে সাথে আমরা তাড়াতাড়ি করে উঠে যাই হচ্ছে ট্রেনে ওঠার সাথে সাথে দেখি যে কে যেন বাহির থেকে ড্রিল মেরে ট্রেনের জানালা ভেঙে ফেলে। এটার জন্য আমরা আসলেই প্রস্তুত ছিলাম না। তারপর আমরা বসেছি হচ্ছে আমাদের সিটে। দীর্ঘ 3 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর আমরা চলে আসি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসার পর দেখি যে আমাদের নেক্সট ট্রেন হচ্ছে 5:50। ট্রেন ছাড়তে লেট হবে, এর জন্য আমরা বাইরে হয়ে ফ্রেশ হয়ে নেই। সব কাজ শেষ করার পর আমরা আবার ঢুকে যাই হচ্ছে প্ল্যাটফর্মে গিয়ে আমরা উঠে যাই হচ্ছে সৈকত এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটিতে উঠে গিয়ে দেখি যে এই ট্রেনের অবস্থা খুবই খারাপ। এই ট্রেনের পরিবেশ এক কথায় বলতে গেলে খুবই বাজে। আগে যদি জানতাম এই ট্রেনের অবস্থা খুবই খারাপ, তাহলে আমরা এই ট্রেনের টিকিট জীবনে কাটতাম না। এবং এই ট্রেনটা ছিল একদম লোকাল। আপনারা যদি বাসে ট্রাভেল না করতে পারেন তাহলে আপনারা যেতে পারেন হচ্ছে ট্রেনে, আর যদি আপনারা বাসে ট্রাভেল করতে পারেন তাহলে আপনাদের উচিত বাসে যাওয়া। আপনারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে আপনারা খুবই সুন্দর মনোরম পরিবেশ পাবেন। চারদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে যাইতে পারবেন হচ্ছে কক্সবাজার। 3 ঘন্টা 10 মিনিট ট্রেন চালানোর পর এখন আসছে শুধু উত্তরকোরিয়া। এটা হচ্ছে একদম মারাত্মক একটা লোকাল ট্রেন, আর কখনো জীবনে এই ট্রেনে ভ্রমণ করা আমার দ্বারা সম্ভব হবে না। এটাই লাস্ট, এটাই ফার্স্ট। দীর্ঘ 4 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর ফাইনালি চলে আসি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনের সামনে থেকে নিয়ে নিলাম হচ্ছে অটো। আমরা এখন যাব হচ্ছে হোটেল ভাড়া করার জন্য। আমরা উঠবো হচ্ছে সুগন্ধা পয়েন্টের দিকে। এটা হচ্ছে কক্সবাজারের মেইন পয়েন্ট। এখন আমরা চলে আসছি হচ্ছে কলাতলি ডলফিন মোড়। ডলফিন মোড়তে যাব হচ্ছে সুগন্ধা পয়েন্ট, এরপর আমরা হচ্ছে নিয়ে নেব একটা হোটেল। আমরা যেদিন গিয়েছিলাম এই দিনটা ছিল বৃহস্পতিবার, এই দিন ছিল অফ ডে, তার কারণে আমাদের হোটেল পাওয়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। বাট অনেকক্ষণ যাবত খোঁজার পর আমরা পেয়ে যাই হচ্ছে হোটেল। আমরা যে হোটেলটাতে উঠি ওইটা হচ্ছে 3 রুম নিলাম হচ্ছে 4000 টাকা। তারপর আমরা সবকিছু হোটেলে রেখে আমরা নাস্তা করে বেরিয়ে যাই হচ্ছে সাগরে গোসল করার জন্য। এখন হচ্ছে শীতের সিজন, এর কারণে কক্সবাজারে অনেক পরিমাণ মানুষ ছিল। শীতের কারণে সমুদ্রের পানি অনেক পরিমাণ ঠান্ডা থাকে। আমার সাথে যারা গিয়েছিল তারা কিছুক্ষণ যাবত গোসল করার পর তারা উঠে যায় হচ্ছে ফুটবল খেলার জন্য। তারা কিছুক্ষণ যাবত ফুটবল খেলার পর সবাই চলে যায় হচ্ছে যার যার মতো। তারপর আমি আর আমার ফ্রেন্ড হাঁটতেছিলাম হচ্ছে বিচের পাড় দিয়ে। মাঝখানে দেখা হয় হচ্ছে ফরেনারদের সাথে। তারপর কিছুক্ষণ কথা বললাম হচ্ছে ইংলিশে। ফরেনারদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ফরেনারদের সাথে কথা বলার পর বিচের পাড় দেখি যে বক্সিং মেশিন, তো আমিও বক্সিং করে চলে আসছি রুমে। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ডে আপনারা কেমন ভিডিও চান এটা কমেন্টে জানাবেন অবশ্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।